ওয়াহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় যদি সামান্য সকাল সামান্য বিকাল একটু সময় যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ভালো কাজ, তার মধ্যে থেকে হলো এই সামান্য সময় যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলাম, তার চেয়ে তার অধিকত্ব। তো আজকে এখানে আমাদের হাক্কানি আঞ্জুমানের আলহামদুলিল্লাহ প্রায় সকল ওলামায়ে কেরাম এখানে আসছেন। অল্প সময় করে আমরা সকলে কথা বলতে পারবো। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসর পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। যেরকম ভাবে আপনার মানুষ দুনিয়াতে আসার পর থেকে কিন্তু তার জীবনের পরিসমাপ্তি আস্তে আস্তে কিন্তু বাঁচতে থাকে, অর্থাৎ বিদায়ী ঘন্টা তার কিন্তু বাঁচতে থাকে। এই যে আজকে সময়টা যাচ্ছে, এই সময়টাকে আমার আর ফিরে আসবে? আর কিন্তু ফিরে আসবে না। অর্থাৎ আল্লাহ বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম। অর্থাৎ আল্লাহ কেন কসম খান একটা বিষয়ের? আল্লাহ কিন্তু নিজেই অনেক সত্যবাদী। আল্লাহ কি মিথ্যা কথা কখনো বলতে পারেন? মানুষ কসম কেন খায়? কসম খায় তার কথাটাকে গুরুত্বারোপ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর কসম বা এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা হয় নাই, অর্থাৎ বিষয়টাকে বিশ্বাস স্থাপত্য করার জন্য, দৃঢ় করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম খান? যেই জিনিসটার কসম খান, যেই বস্তুর কসম খান, সেই বস্তুটার গুরুত্ব বোঝানোর জন্য। যে সময়ের কসম, যে আজকের এই সময়, যে মানুষ তোমার যেই দিন চলে যাইতেছে, এই দিন কিন্তু আর ফিরে আসবে না। সময় চলে যেতেছে। যেরকম আপনার কি এই যে বরফ, পানি দিয়ে বানানো হয় বরফটা যেরকম ভাবে টপ 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 করে আস্তে আস্তে যেরকম ভাবে আপনার একটা সময় শেষ হয়ে যায়, আমাদের হায়াতের জিন্দিগিও কিন্তু একটা সময় এরকম ভাবে শেষ হয়ে যাবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বরফটা তো তৈরি করা হয়, সেটাও কিন্তু একটা স্বার্থে তৈরি করা হয়, তাই না? এমনিতেই কিন্তু পানি দিয়ে বরফ বানায়, এমনি তো কিন্তু কি করে না, ফেলে দেয় না কেউ। এই বরফটাকেও আপনার কি করে, কেউ কি করে, মাছ সেটার মধ্যে করে মাছকে তাজা রাখার জন্য। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ সমস্ত আশরাফুল, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে মানুষ হিসেবে বানাইছেন। আবার কেমন বানাইছেন, কিভাবে? সমগ্র সৃষ্টিজীবের উপরে আল্লাহ আমার আপনার সৃষ্টিকে সবচেয়ে সুন্দর হিসেবে সৃষ্টি করছেন। লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলতেছেন অবশ্যই আমি মানুষের সৌন্দর্যতা সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ দুনিয়াতে এত কিছু সৃষ্টির মাঝেও আমার মানুষকে সৃষ্টি করেছেন সর্বযথা দিয়ে। অযথা সৃষ্টি করছেন নাকি কোনো হেতু আছে, কোনো কারণ আছে এর পিছে? হেলাই কালাই জীবন আমার আপনার যদি চলে যাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক বেহুদা হুদাই আমি তোমাদেরকে সৃষ্টি করছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার দিকে ফিরে আসবে না? আসবে। সেদিন যখন আমি আপনি আল্লাহর কাছে ফিরে যাব, আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দিগি আমি আপনি কিভাবে কাটাইছি, এই দুনিয়ার জিন্দিগি আমি আপনি কিভাবে শেষ করছি, আল্লাহর কাছে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু রূপে হিসাব দিতে হইবে। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, বনি আদমের কাল কিয়ামতের দিন আমাদের পরীক্ষাগার হবে, কিন্তু মৃত্যুর পরে দুইটা। কয়টা? প্রথম পরীক্ষাগার হলো কবর। প্রথম পরীক্ষাগার কি? এইখানে আপনার কি কবরে, দুনিয়াতে 10টা প্রশ্ন থাকলে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, এরকম অপশন থাকে। কিংবা 5টা প্রশ্ন থাকলে যে কোনো 3টা প্রশ্নের উত্তর দাও, এরকম অপশন থাকে। কিন্তু আলামে বরজাখ, পরকালীন জগৎ যে আমার শুরু হবে কবর থেকে নিয়ে একদম রোজে মাহশার পর্যন্ত, সেখানেও কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনার প্রত্যেকটারই উত্তর দেওয়া বাধ্যতামূলক। এর মধ্যে থেকে কবরে হবে 3টা। কয়টা? 3টা প্রশ্ন করা হবে। এবং রোজে মাহশারে হবে কয়টা? 5টা। কবরেও 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, রোজে মাহশারেও 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যতদিন পর্যন্ত না এই 5টা প্রশ্নের উত্তর না দিব সুন্দরভাবে, ততদিন পর্যন্ত একটা তিল পরিমাণ সামান্য আল্লাহর সামনে থেকে আগাইতে পারবে না। নবীর জবানে সেটা সত্যায়িত করছেন। কবরে 3টা কি প্রশ্ন হবে আমরা সবাই জানি। মার রব্বুকা, তোমার রব কে? ওমান নাবিয়্যুকা, কিংবা হাদিসের মধ্যে আসছে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে ব্যক্তিকে তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল। ওমা দীনুকা, এবং তোমার দিন কি? এই ব্যাপারে এই 3টা প্রশ্ন করা হবে। তো যদি এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়াতে যেমন আজকে আমরা জানি রব্বি আল্লাহ, যেমন ওই রসুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কি? দিনিয়াল ইসলাম। দুনিয়ার বুকে সহজলভ্যভাবে উত্তর দিয়ে দিছি। কিন্তু আখিরাতের
কিন্তু কবরে যাওয়ার পরে সহজ উত্তর সহজে দেওয়া যাবে না। দুনিয়ার বুকে যেরকম বৈশা এখানে উত্তর দিয়ে দিছি, শেখার জন্য সেটা উত্তর দেওয়ার জন্য সেরকম ভাবে আমাকে আপনাকে তৈরি করে যেতে হইব, সেই পরিবেশ এবং সেই আপনার কি আমল নিয়ে আল্লাহর কাছে কি যাইতে হবে। তখনই আজকে যেরকম এখানে বৈশা অকপটে বলে দিতেছি প্রশ্নের উত্তরগুলা, কবরে যাওয়ার পরেও অকপটেও সেই প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিতে পারবো। অথবা কবরে যখন এই 3 প্রশ্নের উত্তর দিব, যদি উত্তর না দিতে পারি তাহলে আমার জন্য কি আল কবরু রাউযাতু মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার, কবরটা হবে যদি উত্তর না দিতে পারি জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত। আর যদি উত্তর দিতে পারি রাউযাতু মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান। কেমন বাগান হবে? নাম কানাউমাতিল আরুস, ফেরেশতারা বলবে এই তুমি ঘুমাও যেরকম ভাবে বাসর রাতে দুলহা দুলহানি যেরকম ভাবে ঘুমায়, তুমি কবরের মধ্যে সেরকম ঘুমাও। কেমন ঘুম দিবে? কিয়ামত যখন শুরু হয়ে যাবে ডাক দেবে এই উঠো, বলবে আরে একটু আগে না আমি ঘুমাইছি, কাঁচা ঘুমটা আমার ভেঙে। কাঁচা ঘুম থেকে জাগ্রত করলে মানুষ একটু কি হয়, বিরক্ত হয়। ঠিক একটু আগে কি হইলাম, ঘুমাইলাম, কিন্তু কত শতাধিক বছর চলে গেছে সে কিন্তু বলতে পারে না। আল্লাহ এরম শান্তির ঘুম মানুষকে দিয়ে দিবে, এরম শান্তির ঘুম দিয়ে দিবে রাউযাতু মিন রিয়াদিল জান্নাহ। অতঃপর কাল কিয়ামতের দিন আবার 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবার ফাইনাল পরীক্ষা, সেমিফাইনাল পরীক্ষা হচ্ছে কবরে, ফাইনাল পরীক্ষা কত হবে? রোজে মাহশার জিজ্ঞাসা করা হবে। প্রথমে জিজ্ঞাসা করেন উমরিহি ফিমা আফনা, বান্দা তোমাকে 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুমি এই জিন্দেগিতে কি করছো আমার হিসাব দাও। তখন আমার আপনার সেই প্রৌঢ়ত্বের সেই আপনার কি বালেগের সাবালেগ বয়স হওয়ার পর থেকে যা কিছু করছি না কেন আল্লাহর সামনে পুঙ্খানু হিসাব দিতে হবে, পুঙ্খানুরূপে হিসাব দিতে হইবে। আমার 60 বছরের জিন্দেগিতে স্পেশাল ভাবে আবার জিজ্ঞাসা করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বান্দা তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছিলাম, সেই যৌবন দিয়া তোমার কি কি কাজ করছো, ইবাদত বন্দেগী করছো, তুমি তোমার যৌবন সম্পর্কে হিসাব দাও। যৌবনের সময়টা আপনার 16, 15 থেকে নিয়ে আপনার কি 30 বছর বয়স পর্যন্ত, হ্যাঁ একদম খুব উদ্যমতার একটা বয়স থাকে, ঠিক না? উদ্যমতার একটা বয়স থাকে। হাদিসের মধ্যে আসছে যুবকের সেজদা আল্লাহর আরশ কাঁপা ওঠে। সুবহানাল্লাহ কইতেন। যুবকের সেজদার এত দাম, আল্লাহ পাক অনেক খুশি হয়ে যায় যৌবন কালের ইবাদতে। এই জন্য যৌবন কাল সম্পর্কে আল্লাহ আলাদা হিসাব নেবেন, আবার যৌবন কাল সম্পর্কে আলাদা হিসাব নেবেন। যেরকম সেজদার বহুত দাম, ইবাদতের বহুত দাম যৌবন কালের, আবার কি গুনাহেরও বহুত দাম যৌবন কালের। যদি এই যৌবন কাল দিয়ে যদি গুনাহ করে তাহলে সেটাও আল্লাহর কাছে হিসাব দিবে যৌবন কাল সম্পর্কে। কিন্তু এই যৌবন দিয়ে যদি কোনো ব্যক্তি সেই যৌবন কালটাকে গুনাহ করতে ব্যয় নাই করে যদি এরকম এই ওলি আল্লাহদের মজলিসে বসে জীবনটাকে যদি গড়ে নেয়, জীবনটাকে যদি সাজায় নেয়, তাহলে অকপটে সেই প্রশ্নের যৌবন কাল সম্পর্কে সুন্দর উত্তর দিয়ে দিবে। তৃতীয়ত জিজ্ঞাসা করবে ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করে বান্দা তুমি তো মাল অর্জন করেছিলে, কেমনে অর্জন করছো, কি করছো, তুমি মাল সম্পর্কে হিসাব দাও। ওয়ান মালিহি ফিমা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমাকে মাল দিয়েছিলাম কোন পথে ব্যয় করছো, কোন পথে অর্জন করছো, হিসাব দাও। যদি সেই মাল সম্পর্কে যদি বৈধভাবে অর্জন করে থাকে আল্লাহর কাছে সহজলভ্যভাবে হিসাব দিবে। আবার অর্জন করেছো ঠিক, কিন্তু তুমি অর্জন করার পর তুমি কোন পথে ব্যয় করছো। আল্লাহ দিছেন হালাল ভাবে, কিন্তু আমি যদি হারাম পথে ব্যয় করে ফেলাই তাহলেও চলবে না। দিছেন হালাল ভাবে, ব্যয় করতে হবে কি হালাল পথে, ব্যয় করতে হবে কি হালাল। ভাই একটু আগে আয়াতটা পড়ছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। করে আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসেবে দিবেন, মুত্তাকি হিসেবে আল্লাহ এমন জান্নাত তাদেরকে দান করবেন, এমন জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন যেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। দুনিয়ার আপনার একটা ঘর বানাই কত কষ্ট হয়ে যায়, অনেকটা 60-70 জিন্দিগি শেষ হয়ে যায়। আমার জিন্দিগি তো শেষ হয়ে গেছে একটা ঘর বানাইতে, সন্তানাদের জন্য রেখে যায়। কিন্তু কাল কিয়ামতের দিন যারা মুত্তাকি, আল্লাহর রাস্তায় সুখে দুঃখে ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান খয়রাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কেমন সেই বালাখানার এক একটা ইট হবে রূপা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তো তোমার মা সম্পর্কে হিতেন, আপনি এবার কিতাব দিয়ে যান স্পেশাল ভাবে। আমরা চালাক বলি কাকে, বুদ্ধিমান কাকে বলি? যেই সন্তানটা দেখা যাইতেছে কইরা কাউকে টকায়া দেখা যাইতেছে খুব হয়ে গেছে, আপনার এলাকার মধ্যে খুব দাপুটশীল হইছে, খুব ক্ষমতাধর হইছে, ওই সন্তানকে আমরা বাহবা দিই। কিন্তু রাসূল বলেছেন না, ওই সন্তান তোমার বাহবা পাওয়ার যোগ্য দুনিয়াতে, কিন্তু আমার কাছে বাহবা পাইতে হলে রাসূল বলতেছেন আল কাইয়িস, প্রকৃতপক্ষে চালাক তো ওই ব্যক্তি, চতুর তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নফসকে কন্ট্রোল করতে পারছে,
যে নফসটাকে কন্ট্রোল করতে পেরেছে, যে দুনিয়ার লোভ লালসার ভিতরে, যে দুনিয়ার মধ্যে আপনার কি হয়ে যায় নাই, অন্ধ হয়ে যায় না দুনিয়ার প্রেমে। ওয়াল আজিজ মান আতবা হাওয়াহা, প্রকৃতপক্ষে বুখাতা ওই ব্যক্তি যে নফসের অনুগামী, নিজেকে নফসের অনুগামী করে ফেলে। কারণ নফস আমাদের ভিতরে এমন একটা নফস আছে যেই নফসটা আপনার কি খালি শুধু কি করে, খারাপ কাজের দিকে দাবিত করে। ওই নফসের অনুগামী হওয়া যাবে না। তাই প্রকৃত বুদ্ধিমান হতে হলে আমাদের কি হতে হবে, আমাদের কি করতে হবে, প্রকৃত যে নফসে কোনো গমে আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করতে হবে। কালকে আমাদের ভাইয়া কলো, হাই আল্লাহ কদ্দামতু লি হায়াতি, দুনিয়াতে আরেকটু সময় যদি পাইয়া আমি যদি নিজের জন্য কিছু আগে প্রেরণ করতে পারতাম, আখিরাতের জন্য কিছু যদি আমি প্রেরণ করতে পারতাম, কিন্তু সেই সময়টা আমাকে আপনাকে কিন্তু দেওয়া হইবে না। এই জন্য মুহতারাম হাজরিন, সময়ের এই সংক্ষিপ্ত সময়ে আমাদের সফরে 60, 70, 80, 90 বছরের জিন্দিগিতে দুনিয়ার থেকে কিছু নিয়ে যাওয়ার এখন ফিকির করি, কারণ হায়াত আমার আপনার কিন্তু শেষ হয়ে যাইতেছে। আল্লাহ আমাদের সকলকেই আজকের এই মজলিস থেকে, উর্সিকুল মাহফিল থেকে আমাদের সকলকেই পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করুন। আখিরাতে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ।